নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আশা করি আপনারা সব ভালো আছেন। তো এখন ঠান্ডা মোটামুটি শেষের দিকেই, বাট এখন মার্কেটে যেটা সবথেকে বেশি অ্যাভেলেবেল মটরশুঁটি বা কড়াইশুঁটি বাজারে খুব বেশি পাওয়া যাচ্ছে। তো আজকে আমরা কড়াইশুঁটি দিয়ে একটা রেসিপি বানাবো। আমি কড়াইশুঁটির অলরেডি কচুরি আগেই দিয়েছি, না দেখলে দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের আমাদের রেসিপি মটর পনির, বাট আমরা একটু অন্য স্টাইলে বানাবো। হোয়াইটিস হবে, পুরোটা সাদা হবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো প্রথমে আমরা 500 ml জল একটা কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর দিলাম 1 চা চামচ নুন। নুনটা জলের সাথে একটু জাস্ট ঘেটে মিশিয়ে নেবেন। খেয়াল রাখবেন যা যা প্রসেস বলছি প্রত্যেকটা প্রসেস ফলো করতে হবে, নাহলে কিন্তু প্রপারলি রান্নাটা হবে না। এবার আমরা এখানে 250 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি, সেই কড়াইশুঁটিটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন প্রথমে ডুবে যাচ্ছে, এটা যখন ভেসে উঠবে তখন বুঝতে হবে যে হাফ বয়েলড হয়ে গেছে, তখন বার করতে হবে। তো আমরা ঢাকা দিয়ে রেখে দিলাম। সেই ফাঁকে আমরা একটা মশলা বানিয়ে নেব। এটার জন্য আমি 12 থেকে 15টা কাজু নিয়েছি, যেটা আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম, গ্রাইন্ডারে দিয়ে দিলাম। 1.5 চা চামচ পোস্তটাও আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম, গ্রাইন্ডারের মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, সেটাকে আমি একটু মাছ থেকে চিড়ে নিয়েছি, যদিও না চিড়লেও চলবে, যেহেতু মিক্সিতে আপনার পেস্ট হয়েই যাবে। তারপর 1.5 ইঞ্চি আদাটাকে একটু কুচো করে দিয়েছি, যাতে মিক্সিতে গ্রাইন্ড করতে সুবিধে হয়। এবার সামান্য একটুখানি জল দিয়ে দেবেন। এবার এটাকে আমরা গ্রাইন্ড করে নেব, একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্টটা রেডি হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন, একদম হোয়াইটিস। এদিকে দেখুন মটরশুঁটি আমাদের জলের মধ্যে ভেসে উঠেছে, বুঝতেই পারছেন ফ্লোট করছে, মানে আমাদের মটরশুঁটিটা যেটা বললাম হাফ বয়েলড হয়ে গেছে। এবার এটা আমরা কড়াইশুঁটিটাকে তুলে নেব। তুলে আমরা কি করব, একটা পাত্রে স্টোর করে নেব। আর এই জলটা ফেলবেন না, এই জলটাতে কাজে লাগবে আমাদের, তাই এই জলটা একটা জায়গায় রেখে নিই। এবার কড়াইয়ের মধ্যে আমরা 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলেই করছি, এটা রিফাইন্ড অয়েলে করলে বেশি ভালো হবে, সর্ষের তেল না ব্যবহার করাই ভালো। আপনারা যদি খেতে চান করতে পারেন। এবার আমরা 200 গ্রাম এখানে পনির দিয়ে দিচ্ছি। পনিরটা আমি কিউব করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন পিসটা, সেটা আমি অ্যাড করে দিলাম। পনিরটা আমাদের হালকা ফ্রাই করে নিতে হবে, একটু হালকা রেডিশ কালার আসা অবধি, খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, হালকা স্যালো ফ্রাই করলেই হবে। দেখুন হালকা রেডিশ কালার এসে গেছে। একটা সাইড করে আমরা এবার এটাকে তুলে নেব। তো এইবার তোলার পর আমরা যেটা করব, যে গরম জলটা রেখেছিলাম, লবণ দেওয়া জলটা, যেটাতে আমরা কড়াইশুঁটি সেদ্ধ করেছিলাম, সেই জলে এটা আমরা ডুবিয়ে দেব। রিজন কি, ফ্রাই করার পর গরম জলে ডুবিয়ে রাখলে মানে এই পনিরটা কি হবে না, মানে ইলাস্টিকের মতো হয়ে যাবে না, সফটনেসটা মেনটেন থাকবে, তাই সফটটা হবে। তাই অবশ্যই গরম জলে ভিজিয়ে রাখুন। এবার আমরা সেই সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আমারটা বড় তেজপাতা ছিল তাই ভেঙে দিয়েছি, ছোট হলে গোটাই দিতে পারেন, আমি একটু ভেঙে দিলাম। হালকা নাড়াচাড়া করে নেব। এইবার আমরা দিচ্ছি 4টা লবঙ্গ, 2টো এলাচ আর একটা দারচিনি। দারচিনিটা হাফ ইঞ্চির। তো 2টো এলাচকে একটু ফাটিয়ে দেবেন। আমি গোটা গরম মশলা ব্যবহার করছি, পরে আমি আর গুঁড়ো গরম মশলা দেবো না, তো আমি এটাই ফোড়ন হিসেবে ব্যবহার করলাম। একটু নাড়াচাড়া করে নেব। করার পর যে পেস্ট আমরা বানিয়েছি, যেটা আমরা বানালাম কাজু, পোস্ত, লঙ্কা, আদা দিয়ে, সেই পেস্টটা আমরা এখানে অ্যাড করে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু ওভেনটা একদম লো করে দেবেন, যেহেতু কাজু দেওয়া রয়েছে, নাহলে কিন্তু লেগে যেতে পারে। খেয়াল রাখবেন লো করে করবেন, হাই করবেন না। মিডিয়াম করতে পারেন, বাট হাই ফ্লেম দেবেন না, নাহলে কিন্তু তলায় লেগে যাবে কড়াই। তো এবারে আমাদেরকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মানে কুক করে নিতে হবে। আমি যেমনভাবে করছি ঠিক সেই প্রসেস আপনারা ফলো করুন, একটু ধৈর্য ধরে করবেন, ফ্লেমটা লো করে আরামসে নাড়াচাড়া করতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু ডিসপ্লে হচ্ছে, আমাকে সেখানেও ফলো করে নিতে পারে। এবার আমরা দিলাম 1 চা চামচ আমচুর পাউডার। দেখুন আমি টক দই ব্যবহার করছি না, তারই পরিবর্তে আমচুর পাউডার দিচ্ছি। হাফ চা চামচ ধনে গুঁড়ো দিলাম, আর 1 চিমটে গোলমরিচ গুঁড়ো দিলাম। সাথে দেব আমরা চিনি 1.5 চা চামচ মতো, আর লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন। আমি লবণ স্বাদ মতো দিলাম। এবার এটাকে ভালো করে আমাদেরকে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তবে আপনারা যদি একটু টক দই ব্যবহার করেন তাহলে আমচুর পাউডার দেওয়ার দরকার নেই, যদি টক দই না ব্যবহার করেন তাহলে আমচুর পাউডার দেবেন। আমি টক দই ব্যবহার করছি না, তাই আমচুর পাউডার দিলাম। চাট মশলা কিন্তু দিতে যাবেন না, টেস্ট বিগড়ে যাবে। আমচুর থাকলে আমচুরই দেবেন, নাহলে টক দই দেবেন। দিয়ে ভালো করে এটা আমরা নাড়াচাড়া করে নেব। দেখুন কালারটা কেমন হয়েছে। এবার একটু আমি টেক্সচারটা একটু হালকা রেডিশ করার জন্য আমি অ্যাড করছি 1.5 টেবিল চামচ মতো
টমেটো সস বা টমেটো কেচাপ, আপনারা ফ্রেশ টমেটোও দিতে পারেন, বা ফ্রেশ টমেটো দিলে কালারটা একটু বেশি রেডিশ হয়ে যাবে, তাই আমি টমেটো কেচাপ খুব সামান্য পরিমাণেই দিয়েছি। তো সেটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এটাতে আবার টেস্টটাও একটু টক মিষ্টি আসবে, তাই টমেটো কেচাপটা আমি দিলাম। এবার আমরা দিয়ে দিচ্ছি যে মটরটা আমরা হাফ বয়েল করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। সেই মটরটা অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। দেখুন, মটরশুঁটি মোটামুটি সবারই প্রিয়, সবাই ছাড়িয়ে খাওয়ার সময় আমি জানি অনেকেই খেয়ে থাকেন, আমি নিজেও খাই। খাওয়ার পরিবর্তে সে একটু কম খেয়ে সেইটাই মটরশুঁটিটা দিয়ে এই রান্নাটা করে দেখুন, ভীষণ টেস্ট পাবেন, এটা আমার গ্যারেন্টি। আপনি একবার অবশ্যই ট্রাই করুন। আর সম্পূর্ণ ভেজ রেসিপি, যে কোনো দিনই খেতে পারেন, কোনো ননভেজের ব্যাপার নেই, যে কেউ খেতে পারবেন। এবারে আমরা ওই কাজুর যে বোলটাতে রেখেছিলাম কাজুর পেস্টটা, সেটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, সেই বোলটার মধ্যে একটু জল ঘুরিয়ে একটু জল দিয়ে নিলাম, দিয়ে ভালো করে এটাকে আমাদের কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে আমাদের কষাতে হবে ধৈর্য ধরে। খুব বেশিক্ষণ লাগবে না, মিনিট 5-7 মধ্যেই তেল ছেড়ে দেবে, তো একটু কষিয়ে নেবেন। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন, হাই করবেন না। দেখুন আমার তেল ছাড়া হয়ে গেছে মশলা থেকে, আশা করি বুঝতে পারছেন কেমন তেল ছেড়ে দিয়েছে। এইবার আমরা এর মধ্যে জল অ্যাড করব না, কিন্তু আমরা দুধ অ্যাড করব। এবার আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে রান্নাটা করলে কি হবে, কালারটা হোয়াইটিশ হবে, টেস্টটাও ভীষণ একদম আলাদা একটা টেস্ট আসবে। অবশ্যই ট্রাই করুন আপনারা, একটু অন্য স্টাইলের মটর পনির। আমি নিজে এটা ট্রাই করি, নিজে বানাই, খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম আপনাদেরকেও অবশ্যই শেয়ার করি রেসিপিটা, তাই আপনাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এবার এই স্টেজে এসে আমরা পনিরগুলো যেটা আমরা ফ্রাই করে রেখেছিলাম সেই পনিরটা অ্যাড করে দেব। পনিরটা অ্যাড করে আমাদেরকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। মোটামুটি আমাদের মিক্স করা একটু হয়ে গেছে। এবার আমরা এই স্টেজে এসে একটু কসুরি মেথি অ্যাড করব। একটুখানি কসুরি মেথি নিন, 1 টেবিল চামচ মতো, দিয়ে হাতে করে একটু ক্রাশ করে দিন, করে দিয়ে দিন। কসুরি মেথি দিলে টেস্টটা এনহ্যান্স হয়, একটা আলাদা ফ্লেভার আসে, তাই কসুরি মেথিটা অবশ্যই দেবেন। আমি করিয়েন্ডার লিভ দিতে সাজেস্ট করব না, বাট আপনাদের কাছে কসুরি মেথি না থাকলে সেক্ষেত্রে আপনি করিয়েন্ডার লিভ বা ধনে পাতা দিতে পারেন। এবার আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে ভালো করে এটা আমাদের নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। দেখুন আমাদের রান্না মোটামুটি শেষের দিকে এসেই গেছে, শুধু এবারে আমরা রান্নাটা শেষ করার সময় মশলাটা দিয়ে শেষ করব। এবার আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে পনির বাটার মশলা, বাজারে কিনতে পাওয়া যায়, সেটা আমি নেবেন না, এখানে তো মটর পনির নেবেন। সবাই পনির বাটার মশলা দিয়ে ভুল করে, সেই ভুলটা করবেন না। মটর পনির মশলা পাওয়া যায়, সেটা দেবেন। যদি সেটা আপনাদের কাছে না থাকে কোনো অসুবিধে নেই, সামান্য গরম মশলা দিলেও কিন্তু কাজ হয়ে যাবে। ইদার গরম মশলা ব্যবহার করুন, গুঁড়ো গরম মশলা, নাহলে একটু মটর পনির মশলা বাজারে পাওয়া যায়, সেটা একটুখানি নেবেন, সেটা দিয়ে দেবেন, তাহলে টেস্টটা এনহ্যান্স হয়ে যায়। দেখুন আমাদের সাদা মটর পনির রেডি। এটা গরম গরম জাস্ট লুচির সাথে সার্ভ করলে জমে যায়। এমনি রুটি পরোটা সব সাথেই ভালো লাগে, বাট লুচির সাথে একটু বেশি ভালো লাগে, তাই আমি প্রেফার করি লুচি দিয়ে খাওয়া, তাই আমি লুচি দিয়ে সার্ভ করছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে, নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য।